নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। নিয়ে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি, যেটা ডিনারে পরিবেশন করতে পারেন জিম থেকে ফেরার পর যে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, সেই সময় একটু প্রোটিনের প্রয়োজন হয়। সেই প্রোটিনের ঘাটতি মেটানোর জন্য এই রেসিপি কিন্তু তখন কাজে আসে। চলুন কী কী লাগবে দেখে নিই। লাগবে সয়াবিন, আর এদিকে লাগছে পেঁয়াজ কুচো, লঙ্কার কুচো, টমেটো কুচো, আদা, রসুন, কুমড়ো, গাজর ইত্যাদি যা যা হাতের কাছে থাকবে মোটামুটি সেই সমস্ত কিছু। আমার সবজির ভাণ্ডারে যা যা ছিল মোটামুটি সেগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণেই সয়াবিন, প্রায় 100 গ্রাম। এবার সেই সয়াবিনটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন কিমা তৈরি করে নিলাম। এবার এই সয়াবিনটা দিয়েই তৈরি হবে বাকি সবজির সাথে মিলেমিশে একটা দুর্দান্ত পদ। সবজির সাথে সয়াবিনটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর পরে আমার মনে হয়েছে সবজিগুলো যেন আর একটু ছোট করে কাটলে সুবিধে হতো, তাই আর কাটাকাটির ঝামেলা না করে সরাসরি ব্লেন্ডারে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এতে টুকরো টুকরো হয়ে যাবে অনেকটাই। আর তারপর বাকি উপকরণগুলো দিয়ে নেব। সবজিগুলো ঠিকঠাক কাটা হয়ে গেল। এবার লবণ, হলুদ, একটুখানি ম্যাগি মশলা, যাতে টেস্টটা অনেকটাই এনহ্যান্স করবে। চাইলে একটু গরম মশলাও দেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে বেসন, যতটা বড়ি তৈরি করার জন্য লাগবে ততটাই, কারণ এগুলো ভাজার সময় ছেড়ে ছেড়ে যাবে নচেত, তাই একটু বেসন দেওয়া হলো। আমি এখানে ভরে ভরে 4 চামচ মতো বেসনের ব্যবহার করেছিলাম। একটু শক্ত শক্ত হয়ে গেছে এই মুহূর্তে। এবার দিয়ে দিচ্ছি টক দই। আমি যা যা কিছু ব্যবহার করছি মোটামুটি সেগুলোতে কিন্তু প্রোটিন রয়েছে, যেমন সয়াবিনের মধ্যে, টক দইয়ের মধ্যে এবং বেসনের মধ্যে। তাই সব কিছুর মিশ্রণটা তৈরি করতে হবে খুব ভালোভাবে। এবার খুব সাবধানে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে সবজিগুলো লবণের সংস্পর্শে এসে বেশ নরম হয়ে গেছে, তাই ভাজার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। এবার ভাজার জন্য জাস্ট একটু পরিমাণে তেল আমরা ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি। যদি আপনি জিম থেকে এক্ষুনি ফিরেছেন আর খাবার খোঁজ করছেন, তাহলে কিন্তু এটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এই যেটুকু তেল আমি ব্যবহার করেছি সেটুকু তেলও কিন্তু আপনি ব্যবহার করবেন না। জাস্ট একটুখানি তেল ব্রাশ করে এটা ভেজে নেবেন। গ্যাসের আঁচ একদম কম করে এটাকে ভাজা হলে সেটাও কিন্তু খেতে বেশ লাগে। তবে আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই তেল ব্যবহার করেছিলাম, প্রায় 3 চামচ মতো। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। একবার ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে উল্টে নিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। ভাজা হওয়ার পর এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করব না এই ফ্রাইং প্যানের মধ্যে। এরপর যেগুলো ভাজবো সেগুলো কিন্তু তেল ছাড়াই ভাজা হবে। ব্যাস, তেল ছাড়া ভাজতে গেলে যেটা করতে হবে, গ্যাসের আঁচ একদম লোতে রেখে রান্না করতে হবে, তাহলেই দেখবেন সুন্দর হচ্ছে। কিংবা এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আজকের এই ডায়েটের রেসিপিটা? পরিবেশন করেছি টক দইয়ের সাথে। টক দইয়ের মধ্যে একটু বিট লবণ আর একটু মধু মিশিয়ে পরিবেশন করতে পারেন, খেতে আরও টেস্টি হবে। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।